বাচ্চারা কিছুই খাবার চায় না, খালি আলু খাবার চা। তো না ফাইয়া কইলাম যে আজকে আলু দিয়ে তাহলে রান্ধি। তো আজকে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্ধিম। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল শিশির ভিলেজ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে সাবস্ক্রাইবার যারা যারা আছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই চ্যানেলটারে যারা সাথে আছেন তাদেরও, যারা সাথে নাই তারা হবেন ইনশাল্লাহ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অগ্রিম জানাই। তো দেখেন আমি আজকে সর্বপ্রথমে জিভ করে সবসময় রান্ধি, ওরম করে রান্ধিমু। তো আজকে যেহেতু খালি আলু দিয়ে রান্ধিম, তো ওইভাবে রান্ধি। দেখেন আপনার কেমন করে রান্ধিতেছি। তো সর্বপ্রথমে আমি তেল দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে দিছি হলো গিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি লবণ দিয়ে সেইটা একটু ভাজা ভাজা করে নিয়ে পরে আমি দিয়ে দিছি এখানে জিরা আর সসগুঁড়া। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম মাছ দিয়ে সেইটা সুন্দর করে একটু উল্টায় পাল্টায় নিয়ে বেশি দেরি করবো না, এটির ভিতরেই আর মরিচ হলুদ গুঁড়া সব দিয়ে দিমু, কারণ নাহলে পরবর্তীতে নাড়া দিতে গেলে ভেঙে যাবো গা। তো একটু এড়াই দিয়ে সেরা পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে মরিচ, তারপরে দিলাম আমি হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি সুন্দর কইরা এইটারে আরেকটু ভাজা ভাজা করে নিব নাড়াচাড়া দিয়ে। তো এত বেশি নাড়াচাড়া করবো না, একটু নাড়াচাড়া করে সাইডে একটু আমি ভাজা নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিম, পানি দিয়ে কষবার নাকিয়ে দিয়ে দিমু, মৌ দিয়ে দিম। দেখেন আমি একটু ভাজে নিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি একটু পানিটা একটু বেশি করে নিই, কারণ আমি একটু বেশি করে জাল দিয়ে একটু মাছটারে কষাই। এখন আমি ঢাইকে দিমু, ঢাইকে দিয়ে সাইডে আমি সুন্দর করে জাল দিমু যে পর্যন্তটা না ইটা কষা কষা হইতেছে। দেখেন মাছ সব এই কইসা আইছে, আর একটু জাল দিমু আমি, জাল দিয়ে পরে এইটা মাছটি আমি উঠাই রাখবো। দেখেন আমার মাছ কইসে গেছে গা, এখন আমি এই মাছগুনা উঠাই রাখবো এটা বাটির মধ্যে, কারণ এগুলো যদি এখন আমি কষানি থেকে না উঠাই রাখি তাহলে এদের মধ্যে যদি আমি তরকারি বা যেটা যাই দেই, আলু দিয়ে আর তরকারি দিয়ে যেটাই দেই, তো দিলে এটা এগুলো কিন্তু গলে জায়গা। তো আমি হেলেগে উঠাই রাখছি। তো দেখেন আমি সিদ্ধ করে আলুটা করতেছি রান্তাছি আজকে, কারণ সিদ্ধ করে এরম করে রুই মাছের ঝোল রান্ধিলে অনেক মজা লাগে। তো আমি এরম করে ঢাইকে দিছিলাম, পানি ছাড়াই একটু আগে কষাই নিলাম ওই মোর মধ্যেই দিয়ে, কষানি যেটুকু ছিল ওটুকুর ভিতরে দিয়ে হেরে আমি একটু কষাই নইছি। তো দেখেন এখন আমি এই পর্যায়ে একটু দিয়ে দিলাম পানি, মৌ একটু বেশি করে দিয়ে দিছি, দিয়ে হেরে এটা আমি ডাইকে দিমু। ডাইকে দেওয়ানোর পরে যখন একটা বলক উঠবো, তো বলক উঠলে আমি এখানে নাড়াচাড়া দিয়ে মাছটি সুন্দর করে দিয়ে দিম। তো মাছটি দিয়ে দেওয়ানোর পরে আমি ঢাইকে দিয়ে সুন্দর করে জাল দিমু। আমি একটু ঝুল থাকা অবস্থায় আমি নামাই ফেলাম। তো আমি ঢাইকে দিলাম। ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এ দেখেন তরকারি হয়ে গেছে গা। তো আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।